হ্যালো ফ্রেন্ড, ট্রিকাল থেকে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান বাজারে কিন্তু চলে এসেছে নিউ জেনারেশনের নতুন ধরনের একটা নতুন প্রযুক্তির ফোন, যেটা কিন্তু বর্তমানে কিল করতে চলেছে আপকামিং যত ফ্ল্যাগশিপ আছে এই 2019 সালের সেই সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে। সেটা হলো Asus Zenfone 6। আজকে সেই ফোনের যে নতুন টেকনোলজি, যে ক্যামেরা টেকনোলজি, সেই ব্যাপারে বলবো ডিটেলস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলের প্রথম হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, কারণ এরকম ইনফরমেশন আপনাদের জন্যই তুলে আনি। তাহলে চলুন প্রথমে বলে যাক এর ডিজাইন নিয়ে। এখানে আপনি পাচ্ছেন বোথ সাইডেই গরিলা গ্লাস প্রোটেকশন এবং গ্লাস ব্যাক প্যানেল, এবং সাথে কিন্তু কার্ভ ডিজাইন। এই জিনিসটা মারাত্মক করেছে, কারণ এর আগে যত ফোন ছিল সমস্ত ফোনে গ্লাস ডিজাইন দিলেও সেখানে কিন্তু কার্ভ ডিজাইনটা থাকছিল না, কিন্তু এখানে গ্লাস প্যানেলের সাথে কার্ভ ডিজাইন পাওয়া যাচ্ছে। পেছনে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, তবে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টটাই অনেকে বেশি প্রেফার করে, কারণ এটা রিলায়েবল এবং ফাস্ট হয় এই কারণেই। এছাড়া সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার লক কি, সাথে কিন্তু রয়েছে একটা স্মার্ট বাটন। সেই স্মার্ট বাটন দিয়ে আপনি সেখানে অনেক কিছু সেট করতে পারেন নিজের পার্সোনালি চুজ করে। যেমন আপনি ধরুন পাবজি খেলতে ভালোবাসেন, তাহলে আপনি স্মার্ট বাটনে পাবজি সেট করে দিন। ওই স্মার্ট বাটনটা একবার ক্লিক করলেই পাবজি চলা শুরু করে দেবে। ওই স্মার্ট বাটনে আপনি চাইলে কল রিসিভ, কল ইত্যাদি যে কোনো অ্যাপস, যে কোনো কিছু সেট করে রাখতে পারেন। ওই স্মার্ট বাটনে আপনি চাপ দিলে সেইটা ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে। এই স্মার্ট বাটনটা আমার মনে হয় আগামী নেক্সট জেনারেশনের যত ফোন আসবে সমস্ত ফোনেই আসতে চলেছে স্মার্ট বাটনটা। এছাড়াও থাকছে টাইপ সি পোর্ট এবং 3.5mm জ্যাক পোর্ট। এইটা কিন্তু বর্তমান সমস্ত ফোন থেকে আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে এই 3.5mm জ্যাক পোর্টটা। কিন্তু আমার পার্সোনালি এই 3.5mm জ্যাক পোর্টটা খুবই ফেভারিট, কারণ ওইটা দিয়েই আমরা ওয়্যার্ড হেডফোনের কানেকশন পাই, এবং ওয়্যার্ড হেডফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশি রিলায়েবল এবং বেশি পারফেক্ট হয় সবসময়। এবার বলি এর ডিসপ্লে কোয়ালিটি। এখানে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল এইচডি ন্যানো এজ কাটিং ডিসপ্লে। ন্যানো এজ এই কারণে, কারণ এখানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 92%। এর আগের যত ফোন ছিল কোনো ফোনে কিন্তু এতটা স্ক্রিন টু বডি রেশিও দেয়নি। এবং এর যে ডিসপ্লে প্যানেল কোয়ালিটি, এটা আইপিএস এবং এটা অত্যাধিক ক্লিয়ার হতে চলেছে। এখানে আপনি পাচ্ছেন যে ক্যামেরা ফ্যাসিলিটি, সেটার ব্যাপারে এবার বলবো। এই ক্যামেরাটাই কিন্তু এই ফোনের অত্যাধুনিক ফিচার। এখানে ব্যাকে যে ক্যামেরাটা পাচ্ছে সেটা হচ্ছে 48+13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 48 প্রাইমারি সেন্সরে এখানে থাকছে সনি IMX 586 সেন্সর। সব থেকে মজার ব্যাপার হলো এই ব্যাক ক্যামেরাকে আপনি পাবেন ফ্রন্ট ক্যামেরা হিসাবে। শুধুমাত্র জাস্ট একটা বাটন প্রেস করলেই সেই ব্যাক ক্যামেরা উঠে চলে আসবে ফ্রন্ট ক্যামেরাতে, এবং সেই ব্যাকের যে পাওয়ারফুল ক্যামেরা সেইটাও হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা। আপনি এই টিল্ট কতটা ব্যাকাতে পারবেন সেটাও কিন্তু ডিপেন্ড করছে এই সুইচের উপর। মানে আপনি চাইলে আপনার পার্সোনালি মডিফাই করতে পারেন। আপনার দরকার ছাদের ছবিটা অর্ধেক ব্যাকালেন, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাকাবেন সেটাও আপনার নিজের পার্সোনালি চুজ করে ব্যাকাতে পারছেন। মানে জাস্ট টেকনোলজিটা ভাবুন কতটা উন্নত হয়ে গেছে এবার। সত্যি বলতে অত্যাধুনিক লাগছে, কারণ এখানে আপনি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন। সেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা হচ্ছে 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। মানে সেটা যখন ফ্রন্ট ক্যামেরায় আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তুলছেন, আপনার চারিপাশে 100 জন বন্ধু থাকুক, মানে এটা কথার কথা বলছি, মানে 10-15 জন যত আপনার ফ্রেন্ড সার্কেল আছে সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেলেও জাস্ট ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ওপেন করে ফ্রন্ট ক্যামেরায় নিয়ে চলে আসুন, তুড়ি মেরে সবার ফটো তুলে নেবেন। এটা জাস্ট একটা অসাধারণ টেকনোলজি চলে এসেছে এই Zenfone 6-এ। এটা কিন্তু Zenfone 5Z এর সাকসেসর। এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, কিন্তু এটার দাম কতটা প্রিমিয়াম রাখতে পারে সেটা আগামী কিছুদিনের মধ্যে জানা যাচ্ছে। কিন্তু এই ফোনটা যে সত্যিই ফ্ল্যাগশিপ কিলার হবে সেটা এই ক্যামেরা টেকনোলজি, ডিসপ্লে কোয়ালিটি, 3.5mm জ্যাক, দুপাশে গরিলা গ্লাসের 3 প্রোটেকশন এবং সামনে গরিলা গ্লাস 5 প্রোটেকশন ইত্যাদি ইত্যাদি দেখেই বোঝা যাচ্ছে যে সত্যি এটা ফ্ল্যাগশিপ কিলার হতে পারে। এখানে থাকছে কিন্তু Snapdragon 855 এর প্রসেসর, কারণ সমস্ত ফ্ল্যাগশিপ ফোন বলতেই এখন বোঝায় Snapdragon 855 7 ন্যানোমিটার বেস প্রসেসর, এবং এখানের পাওয়ার হচ্ছে 2.8 GHz এর। সুতরাং এই 2.8 GHz পাওয়ার নিয়ে যখনই আপনি খেলতে যে কোনো হাই এন্ডিং গেম আপনি আলট্রা যে মুড থাকবে সেই মুডে খেলতে পারবেন। যে কোনো কিছু আপনি জাস্ট পিঞ্চ অফ সেকেন্ডে করে ফেলতে পারবেন। এর থেকে আর বেশি কি চাই। এছাড়াও ক্যামেরাতে থাকছে নাইট ফ্যাসিলিটি এবং সুপার সেলফি ফ্যাসিলিটি, যেখানে আরো ক্যামেরাগুলোকে আরো ভালো অর্থাৎ পিকচার অপটিমাইজেশনের কিছু কোয়ালিটি দিয়ে আরো ভালো করে দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে এখানে কিন্তু f1.8 অ্যাপারচার, সাথে 1.6 মাইক্রন পিক্সেল ফ্যাসিলিটি।
ভাবুন পিক্সেল ডেন্সিটি অত্যাধিক হাই, পিকচার কোয়ালিটি সুপার হবে। এখানে বলে রাখি এর স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু ইউএফএস 2.1 জেনারেশনের ফ্যাসিলিটি। এই ইউএফএস 2.1 হচ্ছে এমন একটা স্টোরেজ কোয়ালিটি যেখানে কিন্তু আপনি সেই কি বলবো একটা পনির কড়াইতে ভাজলে যেরকম হয়, আবার পনির প্রেসার কুকারে সিদ্ধ করলে যেমন হয়, দুটোর কিন্তু টেস্ট আলাদা আলাদা হয়। এখানে পনিরটা হবে সেই কড়াইতে ভাজা, অর্থাৎ সুপার টেস্টি। মানে আপনি যখন স্টোরেজ নিয়ে কাজ করবেন আপনার কোনো ল্যাগ তো দূরের কথা, মানে পিঞ্চ অফ সেকেন্ডেই কাজ হয়ে যাবে। এই Asus Zenfone 6 এ কিন্তু থাকছে 5000 mAh এর ব্যাটারি। এই mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, 8.9 mm থিকনেস এটার। সুতরাং ফোনটা হাতে নিয়েও আপনি প্রিমিয়াম ফিল হবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলের সাথে থাকুন এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে।